হ্যালো বন্ধুরা, আমি সুবীর সাহা। SBS এডুকেশন হাবের তরফে তোমাদের সেট থিওরি থেকে একটা প্রবলেম আজকে আমি দেখাবো। তোমরা দেখো দেখো একটা প্রবলেম হচ্ছে, ইফ এ ইজ এ সেট অফ এলিমেন্ট এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর অ্যান্ড মড এক্স গ্রেটার দেন 1 and b is a set of element x such that x mod x belongs to r and mod x minus 1 greater than equals to 1 and বলা আছে যে a union b equals to r minus y, then the set y is y সেটটা কি হবে বের করতে হবে। তিনটে চারটে অপশন তোমাকে দেওয়া আছে এর মধ্যে। তো আমরা এবার শুরু করি। দেখো a সেটটা কি বলেছে না, mod x গ্রেটার দেন 1। মডের ইনইকুয়ালিটিস তোমরা করেছো, যদি না করে থাকো আমি যে ক্লাস দিয়েছি সেখানে দেখে নেবে। mod x greater than 1 হলে x less than -1 or x greater than 1, x এর মান -1 থেকে ছোট হবে বা বড় x 1 এর চেয়ে বড় হবে। আর b সেটটাতে কি বলেছে, mod x minus 1 greater than equals to 1, এর মানে একই ব্যাপার যে x minus 1 less than equals to -1 and x minus 1 greater than equals to +1, that means x less than, এটাকে পাশে রাখলে 0 হয়ে যাবে, less than equals to 0, and x এটাকে পাশে দিয়ে গেলে পরে 2 হয়ে যাবে, greater than equals to 2। বুঝতে পেরেছো? তার মানে এটার এরিয়া, এটার রেঞ্জটা কি হচ্ছে না, a সেটটা বিলংস টু -ইনফিনিটি থেকে শুরু করে -1 পর্যন্ত, তারপরে ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, রাইট? এটাই হবে। নেক্সট এটা বি সেটটা কি রকম হবে না, বি বিলংস টু -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, 0 থেকে ছোট, এখানে 0টা ক্লোজ, এখানে ক্লোজ করে দাও। ইউনিয়ন 2 থেকে শুরু করে 2টা ক্লোজ করে দাও, কারণ গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, 2 থেকে ইনফিনিটি ওপেন। এই হচ্ছে গিয়ে এ আর বি এর রেঞ্জ। তোমাকে বের করতে হবে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি বের করার জন্য আমি একটা টেকনিক ইউজ করছি। ধরো আমি একটা লাইন টানলাম, কিভাবে আমি এ ইউনিয়ন বি বের করছি, যে এখানে আছে -1, এখানে আছে 0, এখানে আছে 1, এখানে আছে 2। প্রথম সেটটা হচ্ছে -ইনফিনিটি থেকে -1 ওপেন মানে এরকম দিয়ে -ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, আর +1 ওপেন থেকে যাচ্ছে। এইটা হচ্ছে রেঞ্জ অফ সেট এ। আর বি এর সেটটার কি হচ্ছে না, -ইনফিনিটি থেকে 0 ক্লোজ মানে আমি এরকম দেবো, ক্লোজ -ইনফিনিটি পর্যন্ত, আর 2 ক্লোজ থেকে এটা যাচ্ছে ইনফিনিটি পর্যন্ত। তাহলে পরে ইউনিয়ন মানে যেখানে দুটো সেটের অংশই চলে আসবে, দুটো সেটের অংশ চলে আসা মানে কি এই পর্যন্ত আসবে, আর এইটাও এইখান থেকে শুরু হবে, এদিকে যাবে। তার মানে এ ইউনিয়ন বি বিলংস টু -ইনফিনিটি টু 1 ক্লোজ, -ইনফিনিটি থেকে না 1 না, সরি 0 ক্লোজ, আর ইউনিয়ন এখানে শুরু হচ্ছে 1 থেকে, তার মানে এটা 1টা ওপেন, 1 টু ইনফিনিটি। এটাই তো এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি আমাকে দেখাতে হবে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু আর মাইনাস ওয়াই, আর মানে রিয়েল নাম্বার, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। তাহলে আমি এটাকে বলতে পারি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এর মধ্যে কোন অঞ্চলটা বাদ, 0টা এর মধ্যে আছে, এখানে আছে, মাইনাস করতে হবে, তাহলে এরকম ভাবে ওপেন 0 টু 1 এর পর থেকে ওইদিকে আছে, তার মানে এই অংশটা ক্লোজ। যদি আমি বাদ দিই এইখান থেকে, যদি এটা বাদ দিই তাহলে এইটাই আসে। তার মানে জিনিসটা দাঁড়ালো আর মাইনাস ওপেন 0 টু 1 ক্লোজ, দ্যাট মিনস ওয়াই, যে এটা তো ওয়াই বলে দিয়েছে, তাহলে ওয়াই বিলংস টু কি হচ্ছে না, 0 থেকে 1 ক্লোজ, তার মানে 0 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1। এটাই তো আমার অ্যান্সার। ওয়াই এর মান হচ্ছে 0 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1, এখানে আছে 0 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই নেই, সুতরাং নান অফ দ্য অ্যাবাভ হবে অ্যান্সার। আমার অ্যান্সারটা 0। ব্যাপারটা বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে এই যে অঙ্কটা আমি এখন করালাম, এই অঙ্কটা ক্লাস 11-এর সেট থিওরি চ্যাপ্টারের ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত একটা ইম্পর্টেন্ট প্রবলেম। এবং সেট থিওরি সম্পূর্ণ চ্যাপ্টারটা তোমরা যদি শিখতে চাও, জানতে চাও, তাহলে এটা আমি করিয়ে দিয়েছি SBS এডুকেশন হাবের নামে ইউটিউব চ্যানেল। দেখো সেই চ্যানেলে আমি পুরো সেট থিওরি কয়েকটা পার্টে করিয়ে দিয়েছি। অথবা তোমরা এইটা ডেসক্রিপশনের নিচে যে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে যদি ক্লিক করো এবং সেটাকে সাবস্ক্রাইব করো, তাহলে পরে সেট থিওরি সম্পূর্ণ চ্যাপ্টারটা তোমরা পেয়ে যাবে। এবং এটাকে যারা HS 11 ফার্স্ট সেমিস্টারে পড়ছো, বা WB জেই দিতে যাচ্ছ, বা জেই মেন্স দিতে যাচ্ছ, আমি যেটা করিয়ে দিয়েছি সেটা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই তোমাদের আমি বলবো তোমরা অবশ্যই এইটার ডেসক্রিপশনের যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটাকে
ক্লিক করো এবং সাবস্ক্রাইব করো এবং পুরো চ্যাপ্টারটাকে মন দিয়ে পড়াশোনা করো। দেখবে যে এটা তোমাদের প্রচন্ড উপকারে লাগবে। এবং যদি তোমাদের এটা করে ভালো লাগে তবে অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে ফলো করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। তোমাদের মূল্যবান যে কমেন্ট হবে সেই কমেন্ট আমাকে জানাও এবং কমেন্ট এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে পরে সেটাও তোমরা কমেন্টে আমাকে জানাও। ঠিক আছে, তাহলে পরে এই অঙ্কটা তোমাদের আমি দেখালাম এবং পরবর্তীকালে আমি আরো বিভিন্ন অঙ্ক নিয়ে তোমাদের কাছে আসছি। আপাতত গুড বাই। পরের চ্যাপ্টারে পরের ক্লাসে আবার নতুন করে একটা অঙ্ক শেখাবো। আজকে আসি।